শুভ সকাল বন্ধুরা, সকলকে স্বাগত জানাই সোমাশ্রীর লাইভে। আশা করি সকলে ভালো আছো। আমি সকলের আশীর্বাদে ভালো আছি। তো চলো, সকাল থেকে উঠেছিলাম কিন্তু আবার একটু গিয়ে শুয়ে পড়েছিলাম। শরীরটা ঠিক কেমন ম্যাচ করছিল, কারণ খুব ঠান্ডা, রাস্তায় জল জমে আছে, ভালো লাগছিল না কাজ করতে। একসাথে ওয়েদারে ভালো লাগে কার কাজ করতে। আর চলো, আমি এখন একটু পান্তা নিয়ে বসেছি। কালকে ভাতে জল ঢালতে ভুলে গেছি, আর সেটাতেই জল ঢেলে পান্তা করেছি। আর আমি পান্তা নিয়ে বসেছি, ছেলে এখন খাবে না কি, ও আর এখন আলাদাই ও জলে যাবে না, ভালো মন্দ খাবে, এখন কে করে দেবে। আমি বললাম মুড়ি খা, না, ও বসে আছে ওপরে আর আমি পান্তা নিয়ে বসেছি। চলো খেয়ে নিই, তারপরে আস্তে আস্তে সমস্ত কাজ শেয়ার। চলো বন্ধুরা, রান্নায় চলে এলাম, কারণ রান্না আজকে না একদম করতে ইচ্ছা করছে না। চারদিকে রাস্তাঘাটে জল থই থই করছে, কদিন ধরে এক নাগাড়ে বৃষ্টি যে হচ্ছে, আর রান্না করার ইচ্ছা নেই। একটু ফাঁকিবাজি রান্না করলাম জানো, একদম ইচ্ছা করছে না মাছ ফাছ করতে। মাছ আছে ঘরে, তবুও মাছ করতে ইচ্ছা করছে না। তাই জন্য আজকে না ডিমের অমলেট করে একটুখানি এ ডিমের তরকারি করলাম। আর এই তরকারিটা বেশ ভালোই লাগে ভাতের সঙ্গে খেতে, গরম গরম। আর আমার হাজব্যান্ড তো চচ্চড়ি মাছ এইসবই খেতে ভালোবাসে, কিন্তু আজকে আর ওর কথা শুনলাম না। অবশ্য মাছের ঝাল চচ্চড়ি সমস্ত কিছু আগের দিনের রয়েছে, তাই জন্য ওর যেহেতু রয়েছে, তাই জন্য আমি ভাবলাম ডিমের ঝোলটা করলে ছেলেও খাবে আমিও খাবো। আসলে ওর পছন্দ আলাদা, আমাদের পছন্দ আলাদা। এই দেখো, সকালে বললাম না খাওয়া নিয়ে অনেক ঝামেলা করছে। ওর মনের মতন খাবার দরকার, কারণ ও মনের মতন এই সব খাবার না পেলে ওর হবে না। দেখো, আমার ছেলের জন্য আমি টিফিনটা করছি। আমি তো সকালে সেই পান্তা খেয়েছিলাম, আরও সেই ঘুম তো পাচ্ছিল বটে, আরও পান্তা খেয়ে যে আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে। রান্না করতেই ইচ্ছা করছে না। কি সমস্যা, তাও করতেই হবে, কিছু করার নেই, রান্না খাওয়া করতেই হবে। তো ছেলেকে টিফিনটা করে দিলাম, তবে ওর গিয়ে শান্তি হলো। ওকে দোকানে গিয়ে আনতে হবে বলে ও সমানে ঝামেলা করে যাচ্ছিল, যে না যাব না, জল আছে এ আছে, কিন্তু ও বাড়িতে যে জিনিসগুলো আছে সেগুলো খাবেও না। অগত্যা ওকে গিয়ে নিয়ে আসতে হলো, তারপরে আমি করে দিতে পারলাম, কারণ রান্না করতে করতে ওই এক হাঁটু জলে দোকানে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। এই দেখো, তরকারিটা চালু করে দিলাম। আর আমার না এই তরকারিটা খেতে ভালো লাগে, মাঝে মাঝে করলে, পরপর দুদিন খেলে ভালো লাগে না, কিন্তু মাঝে মাঝে করলে খুব খেলে ভালো লাগে। আর কি করব বলো, করতেই হবে যখন, একটু ফাঁকিবাজি দিয়েই কাজটা করে নিলাম। আর ফ্রিজে না অনেক রকম তরকারি রয়েছে, পুঁই শাকের চচ্চড়ি, গিমে শাকের চচ্চড়ি, মাছের ঝাল, সব রয়েছে। আর যদি আমি আজকে অনেক রকম তরকারি করি না, তাহলে থেকে যাবে জানো। আর এই তরকারিটা শুধু করলে আমরা তো খাবো, আমার হাজব্যান্ড হাত দিল না। সেই আগের দিনের চচ্চড়ি, মাছ আর চিংড়ি মাছের টকও ছিল, সব কিছু দিয়ে ও খেলো। আর আজকে যে তরকারিটা হচ্ছে ও হাতই দিল না। আমি জানি ওর এইসব তরকারি ভালো লাগে না, ও চচ্চড়ি এটা সেটাই খেতে পছন্দ করে, আর মাছ ডিমও অত পছন্দ করে না। যাই হোক, তো আমরা তো খাবো, আমি অত পছন্দ করি না হাবিজাবি খাবার। তো আমার বাবা খুব ভালো হয়েছে, কারণ আমি এই ভাত দিয়ে শুধু এই তরকারিটা একটু নিয়ে খেয়ে নিয়েছি, ব্যাস ঝামেলা শেষ। ওই এক গাদা জিনিস দিয়ে আমি খেতে পারি না। আর এখন এমন হয়ে গেছে, এ মাছ একদম বেশি খেতে পারি না কদিন ধরে, না মাছ মাংস এত খাওয়া হয়েছে, আর মানে ইচ্ছাও করছে না। তাই জন্য আমি বললাম, মনে মনেই ভেবে রেখেছি, বলিনি কিছু সকালবেলা, মনে মনে ভেবে রেখেছি যে ডিমের ঝোল এইভাবেই করব, ডিমটাকে অমলেট করে ডিমের ঝোল করব, বেশ ভালো লাগে খেতে। তো তাই জন্য, আর এই দেখো, আমি এটা সন্ধেবেলা চলে এলাম, আর দুপুরবেলা আসতে পারিনি জানো তো, খুব ঘুম পাচ্ছিল, আর মানে এনার্জিই লাগছিল না ভিডিও করতে। তো সন্ধেবেলা রাত্রিরে বিছানাটা করে নিই। দেখো কি অবস্থা, সব বসবে, বিছানার মধ্যেই জল খাবে, বিছানার মধ্যেই বোতল ওলট পালট করে রাখবে। এই হচ্ছে আমাদের দৈনন্দিন জীবন, বুঝলে। সারাক্ষণ গুছিয়ে যাই, আর কি করব বলো, নিজের ঘরে এইরকমই অবস্থা। কাউকে বললে তো আর শুনবে না, সে যেখানে সেখানেই জামা কাপড় খুলবে, যেখানে সেখানেই বোতল রাখবে, গামছাও যেখানে সেখানে রাখবে। রাত্রিরে শোয়ার জন্য বিছানাটা করে নিলাম, আর
ওপরের কাজ আর নেই। এই যে বোতলগুলো নিয়ে যাচ্ছি, নিচে গিয়ে ভরবো আর রাত্রিরে রুটি করব। চলো সঙ্গে থেকো, যা যা করি আপনাদের সামনে তুলে ধরবো। চলো এবার রাত্রিরের রান্না করি। সারা দিন কি খাবো কি রান্না করব এই নিয়েই সারা দিন কেটে গেল, আর আলাদাভাবে কোনো কিছু করতেই পারলাম না। দেখো এখন রান্না করছি, রান্না মানে সকালের ডিমের তরকারিটা রয়েছে, অল্প রয়েছে, টিফিনেও আমার ছেলে বসে বসে খেলো। তো আর কি করব, আবার বেগুন ছিল ফ্রিজে, বেগুনটা বার করেছি ভাজবো বলে একটু কেটে নিলাম, আর বটি ফটি বার করলাম না, ছুরি দিয়েই কেটে নিলাম। আটাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাখলাম, তাই জন্য বেগুনটা বার করে কেটে নিলাম জানো তো। আর দেখো একটুখানি বেগুন ভাজলে হয়তো খাওয়া হয়ে যাবে, কারণ ডিমের তরকারিটা তো আছে, হয়ে যাবে ম্যানেজ। সমস্ত কিছু দেখো চিনি নুন আটা দিয়ে ভালো করে মাখবো, তাহলে বেগুন ভাজাটা খুব ভালো লাগে খেতে রুটি দিয়ে। আবার এখানেও সমস্যা, এখানেও ওনাদের ইচ্ছা হলে বেগুন ভাজা খাবে, না ইচ্ছা হলে খাবে না। কী যে করি, সব সময় রান্না সে চিন্তার ব্যাপার। চলো রুটিটা করে নিই। দেখো রুটিটা করছি আমি, দেখো গোল গোলই রুটি বেলা হচ্ছে, আমি বেলি কিন্তু খুব গোল গোল রুটি, আর রুটিটাও কিন্তু খুব ভালো হয়। বেশ অনেকক্ষণ ধরে রুটিটা মাখলাম। আর দেখো সন্ধেবেলা রান্না হচ্ছে। সন্ধেবেলা রান্না বলতে তরকারি তো কিছু হবে না, এই বেগুনটা ভাজবো আর রুটিটা করব। চলো রুটিটা করি। আর তাড়াতাড়ি করছি, জানো আমার ফোনে নেট নেই, না কারোর সঙ্গে কথা বলতে পারছি, না কারোর সঙ্গে মানে না ফোন দেখতে পাচ্ছি, না ফোনে কোনো কাজ করতে পারছি। কি করব বলো, মধ্যবিত্ত ফ্যামিলিতে সব সময় তো সব কিছু চাইলেই পাওয়া যায় না। একটু সমস্যা আছে, মাইনে হয়নি তো হাজব্যান্ডের। তো আবার ঠিক আছে, এই কদিনের মধ্যে আবার নেটটা ভরে নেবো। আমার হাজব্যান্ডের থেকে নেট নিয়ে ভিডিওগুলো আপলোড করছি। চলো এই দেখো রুটি করছি আমি, রুটি কিন্তু সব কটাই ফুলবে জানো। আমি রুটি ভালোই করি, খারাপ করি না। তবে আমার থেকে আমার মা খুব ভালো রুটি করে, কারণ আমার মায়ের তো রুটি দোকান আছে, রুটি বিক্রি করে, ঘর থেকেই করে না, আর অনেক সময় আমাদেরকে পাঠিয়ে দেয়। আমি খুব রুটিটা কমই করি বাড়িতে। তো আজকেও বলছিল, আমি বললাম না মা রাস্তায় অনেক জল, তো কে যাবে বলো আনতে, তাই জন্য আমি রুটিটা করে ফেললাম। আর ছেলেকে আর পাঠালাম না, কোথায় নর্দমায় ঢুকে যাবে, তখন আর এক বিপদ হয়ে যাবে রুটি আনতে গেলে, তাই জন্য রুটিটা করে নিলাম। আর দেখো বেগুনটা ভেজে নিই, আর কারণ বেগুন ভাজা ছাড়া অপশান আর তাড়াতাড়ি হওয়ার মতন অন্য কিছু ছিল না, তাই বেগুনটা ভেজে নিলাম। দেখো আবার রান্নার পরে রাত্রিবেলাও কত বাসন বেরোলো, আর দুপুরেও একটা দুটো থালা বেরিয়েছিল, সব মাজিনি, ভালো লাগছিল না, ঘুম পাচ্ছিল খুব। তো মাজতে আর ইচ্ছা করলো না, আমার হাজব্যান্ডও মেজে দেয় অনেক সময়। ওরও হয়তো ভালো লাগছিল না, ও মাজিনি, তো পড়েছিল যে আগে আমরা মিলেমিশেই কাজ করি। পড়ে আছে যখন আমি মানে যেহেতু রান্না করতে এলাম, তো বাসনগুলো সমস্ত কিছু মেজে গুছিয়ে ওখানে উপর করে রেখে যাব, পরে আমি নালে আমার হাজব্যান্ড যে হোক গুছিয়ে ফেলবো। আমরা মিলেমিশেই কাজ করি, আমাদের কোনো ও করবে এটা আর আমি এটা করব সেরকম কিছু ব্যাপার নেই। ও ও করে আমার কাজ, আর আমিও যতটা পারি এগিয়ে নেওয়ার চেষ্টা করি। তবে আগে তো সব কাজই করে নিতাম, কিন্তু এখন আর পেরে উঠি না, শরীরটা মাঝে মাঝেই খারাপ হয়ে যায়, তাই যতটা পারি করে রাখি। ও সকালবেলা যেন অনেক কাজ এগিয়ে দিয়ে যায়, যার জন্য আমার অনেক সুরাহা হয়। এক এক দিন তো মনে হয় রান্না বান্না করতে ইচ্ছা করে না, আবার এক এক দিন খুব জোশ থাকে, সব কাজকর্ম করে ফেলি। এই হচ্ছে জীবন, আর কি করব বলো। আর শরীর খারাপ, সব কিছু নিয়েই আমাকে চলতে হয়। দেখো আমি বেগুনটা বসিয়ে দিয়ে আমি বাসনগুলো মেজে নিলাম, আস্তে করে বসিয়ে দিয়েছিলাম, আর এবার জোর দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। আর এই যে বেগুন ভাজা করছি, এখন রুটি খাওয়ার সময় অনেক নকশা হবে। হ্যাঁ কেউ খাবে কেউ খাবে না, তিনটে মানুষের জন্য আলাদা আলাদা কি করব বলো। আর এই ডিমের তরকারিটা রয়েছে, এই সব কিছু দিয়েই ম্যানেজ করে খেতে হবে। আর সবসময় রান্না করতে ভালো লাগে না দুবেলা ধরে। যা হোক বেগুনটা ভেজে রেখে দিলাম, ডিমের তরকারিটা আছে ওটা পরে খাওয়ার সময় গরম করব। আর এই যে জলগুলো ভরে একটা ডিউটি হয়েছে, ওপর থেকে নিচে নিচ থেকে ওপরে, এই করতেই হয় সারা দিন।
আর ফিল্টারে জলটাও ঢেলে রাখবো, সকালে আবার নালে খেতে পারবো না, জল থাকবে না, তাই জন্য বোতলটা ভরে ফিল্টারে জলটা ঢেলে দেবো। ব্যাস আমার সমস্ত কাজ শেষ হয়ে যাবে। সারাদিন যে এই একঘেয়ে কাজ করেই যেতে হয়, ভালো লাগে না। এবার মনে হচ্ছে কোথাও যেতে, যে দুদিন কাটিয়ে আসি। দেখি, দেখা যাক কোথায় যাওয়া যায়। এবার হয়তো যাব কোথাও না কোথাও। চলো বন্ধুরা, রাত্রিরের রান্না সমস্ত কিছু হয়ে গেল। দেখো আমার ছেলে গেছে, বাইরের দরজাটা পুরো খুলে দিয়ে গেছে, এই দেখো। চলো বন্ধ করি। আর রাত্রিরের রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে। আর আজকের জন্য এইটুকু থাক। আর এই যে জলের বোতল ভরে নিয়ে উপরে যাচ্ছি। চলো, আজকের জন্য এইটুকু।